নমস্কার। আজকের আমরা আলোচনা করব 12টা রাশি নিয়ে। যে 12টা রাশি জাতক জাতিকারা বেসিক্যালি তারা কেমন হয়ে থাকে সেটা নিয়ে আমরা আজকের আলোচনা করব। এই আলোচনাটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা দেখুন। তাতে কি হবে না, আপনারা এটা শিক্ষণীয় জন্য আমরা আলোচনা করছি, মানে বানাচ্ছি ভিডিওটা। এতে কী হবে, আপনারা জানতে পারবেন, নিজেদের সম্পর্কে অনেকটা জানতে পারবেন। এটার জন্য লাখ লাখ টাকা খরচা করে জ্যোতিষীর কাছে যাওয়ারও দরকার নেই। নিজেরাই নিজেদের মতন অ্যাস্ট্রোলজি করে বুঝতে পারবেন, কিংবা সামনের লোক কী আছে তাদের সম্পর্কেও জানতে পারবেন। ধরুন আপনার মেষ রাশি, আর আপনি সামনের কোনো লোক আছে, যে বন্ধু আছে যে বৃষ রাশি, সেই মানুষটা কীরকম হবে সেটা সম্পর্কে নিজে থেকে আগে থেকে জেনে যেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটুখানি শেয়ার করে দিন, আর লাইক করুন, সাবস্ক্রাইব করুন। তাতে আমাদেরও সুবিধা হয় মানুষকে একটুখানি পৌঁছে দেওয়ার জন্য। জাস্ট এইটুকু। আর আপনার কী রাশি, সেই রাশি সম্পর্কে নিচে লিখে দেবেন। আর না জানলেও ডেট অফ বার্থ, আপনাদের টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ আপনারা দিন। আমরা আপনাদেরকে জানাবো আপনাদের কী রাশি এবং আপনি কীরকম মানুষ, আরও ডিটেলসে আলোচনা করা যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা প্রথম আলোচনা করব 1 নম্বর রাশি জাতচক্রের। এখান থেকে শুরু হয়, মানে রাশিচক্র এখান থেকে শুরু হয়। কুষ্টিটা এরকম স্ট্রাকচার হয়, এখান থেকে শুরু হয়। এটা 1, এটা 2, এটা 3, এরকম করে 4, 5, 6, 7, 8, 9, 10 করে এটা 12। একদম কালপুরুষ বলা হয় এটাকে, কালপুরুষের রাশি, কালপুরুষ। কালপুরুষের এটা 1 নম্বর রাশি। এটা হলো মেষ রাশি। আর মেষ রাশির যে অধিপতি সেটা হলো মঙ্গল। মানে এই মেষ রাশিকে আপনার যাদের মেষ রাশি তাদেরকে কন্ট্রোল করছে একটাই প্ল্যানেট, সেটা হলো মঙ্গল। মঙ্গল আপনাদেরকে রিপ্রেজেন্ট করছে। আপনাদের ওপর যা আছে সমস্ত কিছু একেরা মঙ্গলের ওপরই সব কিছু ডিপেন্ড করছে। আপনাদের মেন্টালিটি, আপনাদের চিন্তাভাবনা, সমস্ত সব কিছু। তা মঙ্গলটা কী, মঙ্গল সম্পর্কে জানতে গেলে জানতে হবে এটা একটা ফায়ারি প্ল্যানেট, মানে ভীষণ স্পিডি, ভীষণ রাগী। মঙ্গল যদি আপনার ওপর যদি কোনো ভর করে থাকে, যদি প্রপারলি এই মঙ্গল যদি আপনার 1, 5, 9 কিংবা লগ্নেও যদি মঙ্গল, রাশিতেও যদি মঙ্গল থাকে, এখানে মঙ্গল বসে থাকে, তাহলে এই জাতক জাতিকাদের মধ্যে একটা স্পিডি প্রবণতা থাকে। যারা ইয়াং ছেলেরা দেখছেন তাদেরকে জেনে রাখবেন, যদি মঙ্গল আপনাদের রাশির মধ্যে এখানেই জন্মকালীন বসে থাকে, তাহলে আপনারা জেনে রাখবেন, যদি আপনারা কোনো বাইক চালান, গাড়ি চালান, দেখবেন লং ড্রাইভ পছন্দ করবেন। দ্বিতীয় কথাটা হচ্ছে যে এখানে 3টে নক্ষত্র আছে। এক হলো অশ্বিনী, 2 হলো ভরণী, 3 নম্বর হলো কৃত্তিকা। অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করবেন, এখানে চন্দ্র বসলে আপনাদেরকে বলা হয় রাশি। যদি অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেন তাহলে এরা অদ্ভুতভাবে দেখবেন রাত্রিরে সাফারি করবেন, রাত্রিরে ঘুরে বেড়াতে পছন্দ করবেন, এবং আপনাদের মধ্যে স্পিড প্রচুর থাকবে। প্রচুর স্পিডে গাড়ি চালাতে পছন্দ করবেন, দেখবেন আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না, ভালোবাসবেন। যদি নাইট জার্নি করতে বলা হয় কোথাও, যদি কিংবা কেউ বলে লাদাখে ঘুরতে যাচ্ছে, কেউ বলে আমরা দিল্লি ঘুরতে যাচ্ছি, বোম্বে ঘুরতে যাচ্ছি, তারা এই অশ্বিনী নক্ষত্রে যদি এফেক্টেড হয় আর যদি মঙ্গল থাকে, তাহলে ডেফিনেটলি যাবেন। তার মানে কি অন্য রাশিটা যায় না? হ্যাঁ যায়। এদের মধ্যে প্রবণতা অনেক বেশি। এদের মধ্যে আর একটা প্রবণতা হচ্ছে যে এরা খুব তাড়াতাড়ি স্পিডে চলাফেরা করতে পারে। দুম করে হোঁচট খেয়ে যাবে, মাথায় লাগবে, হাঁটুতে লাগবে, পায়ে লাগবে। সবাই মিলে ড্রেস পরছে, কেউ বলছে সব ড্রেস পরে বেরোবো। মেয়েদের মধ্যে একটা ড্রেস পরার একটা প্রবণতা অনেক বেশি, যে অনেক দেরি লাগে তাদের মেকআপ করতে। কিন্তু এদের মধ্যে যদি অশ্বিনী নক্ষত্র হয়, যদি মেষ রাশি হয়, তাহলে কিন্তু এরা এত তাড়াতাড়ি ড্রেস পরে থাকবে, দেখুন 10টা মেয়ে যারা করছে তার আগে আগে হয়ে গেছে। খাবার সময় দেখুন সবাই মিলে যখন খাচ্ছে, সবার আগে খাওয়া হয়ে গেছে। এরকম ধরনের প্রবণতা থাকবে। ভরণী নক্ষত্রে যারা যারা থাকবে তাদের মধ্যে দেখবেন বাড়ির লোকেদের সাথে, ফ্যামিলির লোকেদের সাথে এরা খুব মিশছে। সন্ধ্যাবেলা এসে, অফিস থেকে এসে বাড়ির লোকেদের সাথে মিশছে, কথাবার্তা বলছে।
এরকম একটা ব্যাপার থাকবে। কৃতিকা নক্ষত্রের মধ্যে যাদের থাকবে দেখবেন এটা মেডিসিন সম্পর্কে খুব ভালো কিছু জানবে, এদের মেডিসিন সম্পর্কে খুব নলেজ থাকবে। এগুলো নক্ষত্র নিয়ে যখন আমরা আলোচনা করব না, তখন আপনাদেরকে ভালো করে বোঝাবো। কারণ এই মুহূর্তে যদি আপনারা কিছু করতে চান তাহলে কি হবে, আপনারা গুলিয়ে ফেলবেন। তাই আমি পুরোটা রাশি সম্পর্কে আজকের একটা শর্ট করে ভিডিও বানিয়ে দিচ্ছি, যাতে এই রাশি সম্পর্কে আপনারা জানতে থাকুন, তাহলে বুঝতে থাকবেন। এদের মধ্যে আরেকটা সবথেকে বড় সমস্যা আছে, এরা হলো প্রচণ্ড দৃঢ় মানসিকতার মধ্যে থাকে, আর এদের মধ্যে অধৈর্য ব্যাপারটা থাকে। দূর থেকে মনে হয় যেমন নারকেল প্রচুর শক্ত, কিন্তু ভেতরের মধ্যে কিন্তু এটা প্রচুর নরম। এই মানুষগুলো রেগে গেলে প্রচুর চিৎকার চেঁচামেচি করে ফেলেও, কিন্তু একটু তাড়াতাড়ি ওদের ঠান্ডা হয়ে যায়। এগুলো খেয়াল করে দেখবেন, এই ধরনের প্রবণতা এদের মধ্যে খুব বেশি থাকে। এই ধরনের মানুষগুলো হয় অশ্বিনী নক্ষত্রের মানুষ। আপনারা মিলিয়ে দেখে নিন, আপনাদের মধ্যে যদি থাকে তাহলে আমরা এই নিয়ে আবার ডিসকাস করব। এবার আমরা আসি বৃষ রাশি নিয়ে। অশ্বিনী নক্ষত্রটা ইলাবোরেটলি বোঝালাম, কারণটা হচ্ছে যে এরপরে আমরা নক্ষত্রগুলো নিয়ে এক একটা রাশি সম্পর্কে ডিটেলসে পরে বোঝাবো। আপাতত প্রত্যেকটা রাশিকে নিয়ে একটা শর্ট ভিডিও বানিয়ে দিচ্ছি, যেটা আপনাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে। বৃষ রাশিটা হলো, এটা বৃষ রাশি বলা হয়েছে, বাট বৃষ রাশিটা হলো আপনাদের সেকেন্ড ঘর, বৃষ রাশি। এই বৃষ রাশির মধ্যে মানুষ জাতক জাতিকাদের মধ্যে এরা কি হয়, তারা খুব মানে খরচ কম করে এবং জমিয়ে রাখার প্রবণতা এদের মধ্যে একটা বেশি। এদের মধ্যে এদের বৃষ রাশির মেয়েরা যদি হয়, এদের সাথে যদি মার্কেটিং গেছেন তাহলে মহাবিপদ। মানে যদি মার্কেটিংয়ে গেছেন, দেখবেন আপনার মার্কেটিং শেষ হয়ে গেছে, পুরো সারা এক গাড়ি মার্কেটিং করে ফেলেছেন, ইনি দুখানা শাড়ি কিনতে পারেন। এনার কিনতে গেলে এতটা চুজি হয়, আপনাদেরকে কি বলবো। দ্বিতীয় কথা, এরা নিজেরা সাজাগোজার সময় দেখবেন আয়নার সামনে প্রচুর টাইম দেবে, ছেলেরাও সাজবে গুজবে, নিজে চুল ইয়ে করবে, জামা কাপড় ঠিক করবে, এদিক ওদিক চশমা ঠিক করবে। আর মেয়েদের তো ছেড়েই দিন, পরিপাটি থাকতে পছন্দ করে, ভালো জামা, ভালো কাপড়, ভালো কিছু। এরা ভালোবাসতে ভীষণ পছন্দ করে, কিন্তু যদি একবার আঘাত পেয়েছে তার সেই দিকে আর ঘুরে কোনোদিনও দেখাবে না। আর এরা হলো সবসময় পারফেক্ট, অলওয়েজ পারফেক্ট। এদের মধ্যে কিছু কিছু মানুষ আছে নেতৃত্ব দিতে খুব পছন্দ করে, কারণ এখানে আছে রোহিণী নক্ষত্র রয়েছে বৃষ রাশির মধ্যে। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, সৌরভ গাঙ্গুলির জন্ম হয়েছিল এদের রোহিণী নক্ষত্রে। তো এই সমস্ত বেশ কিছু মানুষ রয়েছে এখানে রয়েছে। তারপরে সত্যজিৎ রায়ের জন্ম হয়েছে, মাধুরী দীক্ষিতের জন্ম হয়েছে, বরুণ চক্রবর্তী ক্রিকেট প্লেয়ার বোলার, তারও জন্ম হয়েছিল। ইঞ্জিনিয়ার হয়ে দেখবেন ওই বোলিং করছে না, সো পারফেক্ট, মিস্টিরিয়াস। এরা নেতৃত্ব দিতে পছন্দ করে। বৃষ রাশি খুব ভালো ইন্টারেস্টিং রাশি। আপনার আছে কি না আপনি নিজে কমেন্ট করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবার আমরা আসি চতুর্থ রাশি, সেটা হলো কর্কট রাশি। এই কর্কট রাশির মধ্যে হচ্ছে যে এতে হলো অধিপতি হলো চন্দ্র। এই রাশিটাকে সিম্পলি যদি আপনারা ডিসক্রাইব করতে চান না, একটা সমুদ্রের ঢেউয়ের সাথে। কোনোদিনও আপনারা পুরীতে গিয়ে থাকেন কিংবা কোনো সমুদ্রে গিয়ে যদি থাকেন, সমুদ্রের বিচের সামনে বসে রয়েছে না, সমুদ্রের ঢেউটা আসছে আর যাচ্ছে, এই জিনিসটাকেই আপনারা কর্কট রাশির সাথে মিলাতে পারেন। এদের কর্কট রাশিদের মনটা হলো পুরো সমুদ্রের ঢেউয়ের মতন, আসছে পড়ছে যাচ্ছে, আসছে পড়ছে যাচ্ছে। এদের বিভিন্ন চিন্তা ভাবনা এই সমস্ত আসছে আর যাচ্ছে। এই কর্কট রাশি জাতক জাতিকাদের যদি মেয়েদের হাত দেখেন না, দেখবেন হাতের মধ্যে সরু হাত, লম্বা হাত, আর হাতে গিজগিজ গিজগিজ করছে লাইন, প্রচুর লাইন্স আছে। ওভার থিঙ্কার হয় এরা, প্রচণ্ড ওভার থিঙ্কার হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই কর্কট রাশিতে কিন্তু শ্রী রামচন্দ্রেরও জন্মগ্রহণ হয়েছিল পুষ্যার নক্ষত্রে। এগুলোও ডিটেলস বলবো আস্তে আস্তে। এই রাশির মানুষ জাতক জাতিকাদের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার চিন্তা ভাবনা থাকে, যেটা হলো এরা সামাজিকভাবে চলতেই পছন্দ করে। বাড়ি, ফ্যামিলি, রিলেটিভস, এই সমস্ত জিনিসের প্রতি এরা চড়িয়ে থাকে। এরা সবার প্রতি একটা দায়িত্ববোধ এতটাই থাকে যে এই দায়িত্ববোধকে দেখলে মনে হয় যে এদের থেকে কিছু শেখা উচিত। এদের এত ভালো মেন্টালিটি থাকে।
তার সাথে থাকে এদের ভালোবাসার মধ্যে যদি কেউ হার্ট করে এরা খুব নীরবে সহ্য করে না, লুকিয়ে লুকিয়ে কাঁদে। এখানে জন্মগ্রহণ করেছেন MS ধোনি, রাশি রামচন্দ্র তো আমি বললামই আপনাকে, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, এদের জন্মগ্রহণ হয়েছে এই কর্কট রাশির মধ্যে। এবার আমরা আলোচনা করব পঞ্চম রাশি। এবার আমরা আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশি কিন্তু পুরো রাশি চক্রের মধ্যে থার্ড রাশি, বাট এর সব থেকে বেশি কিন্তু ইন্টেলিজেন্ট হয় কিন্তু এই মিথুন রাশি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই মিথুন রাশিদের মধ্যে স্যার আইজাক নিউটনও জন্ম হয়েছে। এরা আবিষ্কার করতে খুব ভালোবাসে। এরা ছোটোবেলায় দেখবেন না, এই বাচ্চাগুলো যারা ঘুরে বেড়ায় মিথুন রাশিদের মধ্যে, দেখবেন স্কুলে যারা ঘুরে বেড়াচ্ছে দেখবেন গুনগুন গুনগুন করে গান গেয়ে বেড়াচ্ছে, কারো না কারো মিমিক্রি করে বেড়াচ্ছে। কিছু কিছু বাচ্চা আছে দেখবেন করবে, বল কর 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 কর, দেখবেন করবে। কিন্তু ওদের বয়স দেখুন 12 বছর, কিন্তু এদেরকে দেখে মনে হয় 7-8 বছর বয়স, ভেরি কিউট। এবং দেখবেন কারোর না কারোর গান গেয়ে বেড়াচ্ছে, কোনো না কোনো সিনেমার গান গাইছে, মন্ত্র পাঠ করছে, কিছু না কিছু করছে, কবিতা গড়গড় করে বলে দিচ্ছে। সবসময় জেনে রাখবেন 80% প্রবাবিলিটিতে মিথুন আছে। আর দ্বিতীয় কথাটা হলো, ছোটোবেলা থেকে এরা এতটা চালাক হয় না, কিছু না কিছু ইনোভেটিভ আইডিয়া নিয়ে পড়ে রয়েছে। একটা খেলনা আপনি কিনে দিয়ে ছেড়ে দেবেন, দেখবেন 15 মিনিটের পর পুরো ব্যাপারটাকে খুলে দিয়েছে। তাহলে জানবেন বেটা মিথুন রাশিতে কনফার্ম কোনো না কোনো জায়গা আছে, ওকে কিছু আবিষ্কার করতে হবে। অ্যালবার্ট আইনস্টাইনেরও মিথুন রাশি। এরা ইনোভেটিভ আইডিয়াস নিয়ে পড়ে থাকে সারাক্ষণ, কিছু না কিছু করবে জীবনে, থামতে চায় না। এরা এই মেন্টালিটি নিয়ে থাকে, এর জন্য না এরা এতটা হাই পজিশনে দুম করে চলে যায়। আর কিছু কিছু সময় যদি এদেরকে যদি কোনো রকম কন্ট্রোল না করা হয়, এরা কিন্তু ফলসও হয়ে যায়, মানে এরা খুব খারাপ জায়গায় চলে যেতে পারে। আর এদের মুড সুইং হয় খুব তাড়াতাড়ি, খুব মুড চেঞ্জেস হয় খুব তাড়াতাড়ি। এখন এরকম রয়েছে, তখন এরকম রয়েছে, এরকমভাবে থাকতে থাকে। মিঠুন চক্রবর্তীর এদের জন্ম হয়েছিল এই মিথুন রাশিতে। হয়তো বললাম অ্যালবার্ট আইনস্টাইন, করণ জোহরের জন্ম হয়েছে, শিল্পা শেঠির এখানে জন্ম হয়েছে। এরকম ভালো ভালো মানুষের জন্ম হয়েছে এই মিথুন রাশিতে। এর ভেতরেও আরও কী কী আছে না আছে আপনাদেরকে আস্তে আস্তে বলবো আমি। পঞ্চম রাশি সিংহ রাশি। এর অধিপতি কী হলো? রবি। এই পুরো রাশিচক্রে একমাত্র হলো কর্কট রাশি চন্দ্র, আর সিংহ রাশি হলো রবি। একে মা বলা হয়, একে বাবা বলা হয় রাশিচক্রের, পিতা মাতা। বাদ বাকি সবেতে দুটো 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 করে গ্রহ রয়েছে। এই রাশির মধ্যে একটাই জিনিস আছে, প্রথম জিনিস হলো এরা উন্নতি করবে অনেক লেটে। পৃথিবীর যত সিংহ রাশি আছে এরা জীবনে উন্নতি করবে অনেক লেটে, এটা প্রথম শর্ত। এটা জানি না কেন, এটা ভগবান তৈরি করে দিয়ে গেছে, আমি দেখেছি। আর দ্বিতীয় জিনিসটা হলো এরা প্রচণ্ড ত্যাগী হয়। আপনার বাড়িতে যদি সিংহ রাশির ভাই থাকে, বোন থাকে, কিংবা আপনি যদি কোনো মতে কন্যা মকর রাশির হাজব্যান্ড হন, আর বউ যদি সিংহ রাশির হয়ে গেছে, তাহলে জেনে রান আপনি যত টাকা বাঁচানোর চেষ্টা করবেন আপনার বউ সব টাকা উঠিয়ে দেবে। কিংবা আপনার ছেলেরা তো আবার ডবল হয়। ছেলেরা যদি সিংহ রাশির হয়ে থাকে, দেখবেন সামাজিকভাবে সব কর্তব্য পালন করে বেড়াবে। বোন যদি থাকে, ভাই থাকে, দাদা থাকে, বোন থাকে, 5 জনের বিবাহ দিয়ে নিজে বিবাহ করবে, হয়তো কোনোদিনও করবে না। কোনোদিনও কোনো খাবার খাচ্ছে, সেই সময় যদি ধরুন খাচ্ছে, খেতে খেতে 2টো আম বেশি খাচ্ছে, যদি কোনোদিনও বলে ফেলেন ভুল করে যে তুই কত আম খাচ্ছিস, হয়তো আম খাওয়া জীবনে ছেড়ে দেবে। ত্যাগ করতে এটা একটা অদ্ভুত ভালোবাসে। আর এরা নিজেদের ভাব প্রকাশ করতে একদম পারে না, বলতে পারে না ভালো করে, নিজের জিনিসটাকে গুছিয়ে রাখে। কিন্তু আপনার যদি কোনো প্রবলেম হয়েছে, সে রাত্রি 2টো হোক, 3টে হোক, 4টে হোক, কাউকে যদি না পান, তাহলে সিংহ রাশিকে 100% আগে পাবে। এই সিংহ রাশি জাতক জাতিকারা এরকম ভালো হয়। এরা এই পুরো রাশিচক্রের মধ্যে সবার সাথে মেলে না। এই সিংহ সাথে যদি মেলে, কর্কটের মিলবে, মেষের মিলবে, ধনুর মিলবে, বৃশ্চিকের মিলবে, আর মিনের একটু মিলবে, সবার সাথে মিলবে না, 100% মিলবে না। আপনার আছে কিনা একবার দেখে আমাকে জানান। রাশিচক্রের ষষ্ঠ রাশি, যেটাকে বলা হয় কন্যা রাশি, এর অধিপতি হলো বুধ।
কন্যা রাশিকে দেখবেন আপনারা, যদি কন্যা রাশির সিম্বল দেখেন, তাতে দেখবেন যে নদীর মধ্যে কোনো একটা জায়গায় একা কোনো একটা মেয়ে বসে আছে। মানে বেসিক্যালি দেখাচ্ছে যে ও কোনো একটা জায়গায় একা বসে আছে আর কিছু চিন্তা করছে। তো কী চিন্তা করছে এটা আমরা জানি না, প্র্যাকটিক্যালি আমরা মানুষকে দেখেছি। যেটা আপনাদের আশেপাশে প্র্যাকটিক্যালি মানুষের, আমি যা বলছি সেটার উপর না অ্যাপ্লাই করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন যে আমি কি বলছি, এবং আপনি ধরার চেষ্টা করুন, দেখবেন মিলবে। এদের সারাদিনের কেন, সারা জীবনের একটা গতানুগতিক চিন্তাভাবনাকে দেখবেন। যদি এই কন্যা রাশির জাতক জাতিকারা যদি কোনো একটা জায়গায় চাকরি করছে, ও সারাক্ষণ প্ল্যান করবে কী করে ব্যবসা করব, চাকরিটা আমার ভালো লাগছে না। চাকরিটা থাকবে কিন্তু আর একটা ব্যবসা করতে হবে। একটা ব্যবসা করলে কী করে আসবে, কী করে টাকা পয়সা আসবে, কী করে আসবে। আমরা যেমন ঘুমিয়ে ঘুমিয়ে কেউ কেউ স্বপ্ন দেখে, খেলার স্বপ্ন দেখলো, কেউ বান্ধবীর স্বপ্ন দেখলো, কেউ ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখলো। এরা ঘুমের আগে পর্যন্ত বসে বসে স্বপ্ন দেখবে কী করে কাজ করব, কী করে টাকা আসবে, কী করে আসবে, কোথায় কী টাকা দেবো, কোথায় শেয়ার মার্কেটে লাগাবো, কোথায় ব্যবসায় লাগাবো, কোথায় কী করব না করব। টোটাল জিনিসটা এদের মাথার মধ্যে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে। এর জন্য ঘুম হবে না, সারাক্ষণ এটা করতে থাকবে। লাখ টাকা রোজগার করলে 2 লাখের পেছনে যাব। সেভিংস তো করবেই, ছেড়ে দিন, ভুলে যান, টাকা পয়সা খরচা করে তো ভুলেই যান। সেভিংস তো করবেই, তার সাথে সাথে এগুলোও ওরা করবে। এটা একটা বিজনেসম্যানদের জন্য এটা পারফেক্ট রাশি। একটা হলো কন্যা রাশি, আর একটা রাশি আছে আসছি। এই কন্যা রাশি হলো পারফেক্ট রাশি। এখানে জন্মেছেন অক্ষয় কুমার আর শিকার ধামান, এর মতন মানুষরা এখানে জন্মেছে কন্যা রাশিতে। রাশিচক্রের 7 নম্বর প্ল্যানেট, 7 নম্বর ঘরের হলো রাশি হলো তুলা। এর অধিপতি হলো শুক্র, বিষরও অধিপতি শুক্র, এরও অধিপতি হলো শুক্র। এইখানে যে মানুষগুলো জন্মগ্রহণ করে, সেটা আপনার আশেপাশে প্রচুর এরকম মানুষ থাকবে, দেখবেন এরা সবাইকে ব্যালেন্স করে রাখে। এটা হলো এটাই হলো তুলা যন্ত্র, মানে ওজন করা তুলা যন্ত্র। দেখবেন কোর্টে থাকে, জজ সাহেবের পাশে থাকে, কিন্তু তুলা যন্ত্র ব্যালেন্স, এখানে কত দিলাম, এখানে কত দিলাম। আপনাদের পাড়া 2-4 জনের মধ্যে প্রচুর ঝামেলা হচ্ছে, দেখবেন কোনো একটা লোক আছে, এরও পক্ষপাত করছে না, ওগুলো পক্ষপাত করছে না, দুজনের মধ্যেখানে ইয়ে করে দিচ্ছে। আমরা কেউ করি, এর সাপোর্ট করে ফেলি, ওর সাপোর্ট করে ফেলি। এ কিন্তু কাউকে করবে না, একেও চটাবে না, ওকেও চটাবে না। এটা এরকম একটা মানুষ, এরা সমাজে প্রত্যেকটাকে ব্যালেন্স করে রাখবে। আরও একটা জিনিস এটার মধ্যে রয়েছে, হাসি। এদের মুখের একটা সফট হাসি রয়েছে, এই হাসিটা দিয়ে প্রত্যেকটা মানুষকে ব্যালেন্স করে। কিন্তু ভয়ঙ্কর কোথায় জানেন তো এই মানুষদের থেকে, এই রাশিচক্রের মধ্যে যদি কোনো মতে রাহু, কেতু, শনি কোনো মতে ব্যাডলি এফেক্ট করে ফেলে, তাহলে কিন্তু এই মানুষগুলো সামাজিকভাবে কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে ওঠে। সবাইকে হাসি মুখে ব্যালেন্স করেও সবাইকে ক্ষতি করে দিতে পারে, আর কেউ বুঝতেও পারবে না, কেউ জানতেও পারবে না। এদের মধ্যে জন্মগ্রহণ করেছিল অমিতাভ বচ্চন। একটা কন্ট্রোভার্সি নেই লাইফে, সবার সাথে সব রকম করে রয়ে গেছে। অমিতাভ বচ্চনের পর ঠিক রেখারই জন্ম হয়েছে তুলা রাশিতে, রণবীর কাপুরের, সোনিয়া গান্ধীর, এদের জন্ম এই তুলা রাশিতে। রাশিচক্রের অষ্টম রাশি নিয়ে আমরা আলোচনা করছি। এই অষ্টম রাশিটা হলো বৃশ্চিক রাশি। একটা জিনিস জানেন তো, বৃশ্চিক রাশির হলো এর অধিপতি হলো মঙ্গল। এখানে মেষ রাশি মঙ্গল, এখানে ইয়ের মঙ্গল। বৃশ্চিক রাশি হলো এই জাতচক্রের মধ্যে সব থেকে ডেঞ্জারাস যদি রাশি হয়ে থাকে, এই বৃশ্চিক রাশি আছে। কারণ সিংহ রাশিকে সবাই বলে রাশবাড়ি, রাশবাড়ি আছে। একে বলে বিজনেসম্যান, মকরকে বলে বিজনেসম্যান, এর বলে ইন্টেলিজেন্ট। কিন্তু ভয়ঙ্কর রাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি। এর একটা ছোট গল্প আপনাকে বলি, সেটা হলো যে মানুষ্য জাতি থেকে শুরু করে জন্তু জানোয়ারের মধ্যে যদি অষ্টম সন্তান যেটা হয়ে যাবে, সেটা হয় কালো একটা কুকুর যদি জন্ম দিতে থাকে, হঠাৎ দেখবেন অষ্টম গর্ভে দেখবেন সাদা কুকুর হয়ে গেছে। মানুষের জাতির মধ্যে যদি অনেক যদি সন্তান জন্ম হয়, তাহলে অষ্টম গর্ভ কিন্তু সব থেকে ভয়ঙ্কর হয়, সে সব থেকে বেশি ইন্টেলিজেন্ট হয়। সেমনি ছিল আমাদের কৃষ্ণ, ছিল অষ্টম গর্ভ। যাই হোক, এটা হলো অষ্টম রাশি। এটার হলো বৃশ্চিক, মানে হলো স্করপিও, কাঁকড়া বিছে। আপনারা খেয়াল করে দেখবেন যে জেনারেলি আপনারা কাঁকড়া বিছেকে এমনি ঘুরে বেড়াতে দেখবেন না,
এমনি হারগিজ দেখবেন না, কিন্তু হঠাৎ করে ছোবল খাওয়ার পর দেখতে পাবেন যে আমি কাঁকড়া বিচিকে দেখেছি। জুতোর ভেতরে থাকবে, সক্সের ভেতরে থাকবে, এমন এমন একটা জায়গায় লুকিয়ে থাকবে, যখন আপনাকে ডাসার তখন ডাসবে। বৃশ্চিক রাশিকে যদি আপনি কোনোদিনও কোনো কিছু বলে যান আর কিছু যদি রেগে কিছু করেন, তাহলে 30 বছর পরে হলেও আপনার থেকে রিভেঞ্জ নেবে। এটা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের মধ্যে চুপ করে বসে থাকার এবং চুপ করে কাজ করে দেওয়ার প্রবণতা বেশি। রাতে যদি প্রত্যেকটা রাশির মধ্যে কেউ বেশি যদি জাগে, তাহলে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বেশি জাগবে। রাত্রির বেলা কাজ করবে, করতে 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 সাইলেন্টলি, ও পছন্দ করে আমি সাইলেন্টলি একা থেকে কাজ করব। জানেন বৃশ্চিক রাশি কার আছে? আমাদের এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সবথেকে সেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রয়েছে বৃশ্চিক রাশি। আর একজনকে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের বৃশ্চিক রাশি। এদেরকে কন্ট্রোল করা নেক্সট টু ইম্পসিবল। আপনার আছে কিনা দেখুন। জাতচক্রের নবম রাশি যেটা হলো ধনু, এর অধিপতি হলো বৃহস্পতি। এর মূল প্রধান একখানা সূত্র, প্রধান একখানা চাহিদা হলো এরা স্বাধীন থাকতে চায়। একে সারা বছরের 12 জায়গায় 12খানা দেশ কেন, 25খানা দেশে যদি সারা বছরে ঘুরতে যেতে বলেন, এটা ঘুরে যাবে। পায়ের তলে সর্ষে দেওয়া আছে। যারা যেতে পারে না, সারা আনস্যাটিসফ্যাকশন হয়ে বাড়িতে বসে বসে কাঁদবে, বলে আমাদের জীবনে কিছু হচ্ছে না। এদেরকে কী করুন না, কোনো একটা ছেলে থাকে ধনুরাশির, এক কাজ করুন, এমন সেন্সের কাজ দিয়ে দিন যে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াতে হবে, দেখুন ও তাড়াতাড়ি ওই কাজটা করে দেবে। আর একে যদি বলেন অফিসে বসে বসে কাজ করাতে, তাহলে গেল, তো নিজেও গেল, তার কাজও গেল। এই হলো ধনুরাশি, এরা স্বাধীনতা প্রিয়। আরও একটা জিনিস, এদের মধ্যে একটা ভয়ঙ্কর জিনিস আছে, সেটা হলো যদি ধনুরাশি আপনাদের পার্টনার হয়, লাইফ পার্টনার হয়, তাহলে যে আমি জীবনে ছেড়ে যাবে না। এরা এই ধনুকের মতো না ভেবে রাখে যে যার প্রতি ও কনসেন্ট্রেট করবে, ও সারা জীবন তার প্রতি কনসেন্ট্রেট করবে। আমি এমনি বহু মানুষকে দেখেছি ডাইভোর্স হয়ে গেছে, ওয়াইফের সাথে ডাইভোর্স হয়ে গেছে 10-12 বছর আগে, সে পার্টিতে এসে ওয়াইফের নামেই ভালো ভালো কথা বলছে। সে ভেবে আসে যদি আসে আমার জীবনে, আমি আবার অ্যাকসেপ্ট করবো, এরকম ব্যাপার। ধনুরাশির প্রেমিকেরা ভয়ঙ্কর হয়, মানে যদি আপনাকে জড়িয়ে ধরেছে, তাহলে আপনাকে জীবনে ছাড়বে না। এই ধনুরাশি যদি কোনো রকম ব্যাড এফেক্ট না আসে, এর মধ্যে বিভিন্ন অন্যান্য প্ল্যানেট যদি কোনো খারাপ না হয়ে থাকে, তাহলে ধনুরাশি কিন্তু এরকম ধরনের। রজনীকান্তের জন্ম এই রাশিতে, ধর্মেন্দ্র হয়েছিল, আর যুবরাজ সিং হয়েছিল, এই রাশিতেই এদের জন্ম। জাতচক্রের দশম রাশি, এটা হলো মকর রাশি। এর অধিপতি হলো শনি। এই শনিটা কিন্তু, এইটা দুটো রাশি হলো শনি, এটা একটা শনি, এটা একটা শনি, এটা নিয়ে বলবো। এই শনিটা হলো কমার্শিয়াল। এদের একটা মানুষ আর কুমিরের মধ্যে হাফ হাফ করা রয়েছে এদের দেখতে, এদের দুরকম হয়। এই যেমন কন্যা রাশিটা কমার্শিয়াল, মকর রাশিটাও হলো কমার্শিয়াল। আপনাদের স্কুলের মধ্যে থাকুক কিংবা কোনো বন্ধু বান্ধবের মধ্যে থাকুক, যেটাই থাকুক, কোনো রকম কাজ থাকলে কিংবা ওয়ার্ক থাকলে, সবাই অ্যাকসেপ্ট করছে, সবাই লাফাচ্ছে সব কিছু করছে। ও দেখাবে জানো ওর কোনো ইন্টারেস্ট নেই, ফার্স্ট হই সেকেন্ড হই আমার বয়ে গেছে। কিন্তু বিশ্বাস করবেন না, ওর মনের মধ্যে সব থেকে বেশি জেদ আছে এটা করার জন্য। কোনো না কোনো কারণে ওই দেখবেন হয়তো কোনো জায়গায় র্যাঙ্ক করে গেছে, ফার্স্ট সেকেন্ড না হলেও র্যাঙ্ক করে যাবে। প্রচণ্ড স্লোলি কাজ করে, বাট স্টেডি। চিন্তা ভাবনা করে কাজ করবে, ডিসিশন নেবে এবং করবে, কাকে কত টাকা দিলাম, কার থেকে কত টাকা নিলাম, এর সাথে যদি মিশি কতটা আমার প্রফিট হবে, ওর থেকে কী হবে না হবে, এই সমস্ত কিছুকে ব্যালেন্স করে এরা চলবে। এই হলো শনি। মকর রাশি সবার সাথে মেলে না, কিন্তু কন্যা রাশির সাথে মিলবে, বিশ্ব রাশির সাথে মিলবে। এই কন্যা রাশির সাথে মিলবে, বিশ্ব রাশির সাথে মিলবে, সবার সাথে কিন্তু এর মিলবে না। আর এখানে সলমান খান, রাহুল দ্রাবিড়, দীপিকা পাডুকোন আর এআর রহমান, এই রাশিতে এদের জন্মগ্রহণ হয়েছিল। রাশিচক্রের একাদশ হলো কুম্ভ, 11th, এরও হলো শনি। বাট এই শনিটা কিন্তু আধ্যাত্মিক, এরা কিন্তু একটু আধ্যাত্মিক মেন্টালিটির হয়। আর কুম্ভ রাশির জাতক জাতির কারণ 70% একটু লম্বাটে হয়,
একটু মানুষ হয়, একটু আধ্যাত্মিক হয়, একটু মাথা নিচু করে থাকে। আপনি বুঝতে পারবেন না উনি কী ভাবছে। শান্ত প্রকৃতির হয়ে থাকবে, ওর মনের মধ্যে ইয়ে থাকবে, কিন্তু আপনাকে কোনোদিনও ঠকাবে না। এরা ঠকানোর মানসিকতারই মানুষ না, এরা ঠিক ভালো মানুষ। আর এদের মধ্যে একটা জেদ প্রচুর থাকবে এবং কিছু করেও ওটা বিদ্রোহ করার মতো মানসিকতা এদের মধ্যে থাকবে। এদের সাথে আপনি অন্যায় করে উঠতে পারবেন না। এ আপনাকে ঠিক বুঝিয়ে দেবে যে আপনি ভুল করছেন আমার সাথে। নেতাজি সুভাষচন্দ্র বসুর আমাদের জন্ম এই রাশিচক্রে। অভিষেক বচ্চন আর প্রীতি জিন্টার এই রাশি, কুম্ভ রাশিতেই এদের জন্ম হয়েছে। এই পুরো রাশিচক্রের শেষ রাশি হলো মীন রাশি, বৃহস্পতি। এদের মধ্যে আধ্যাত্মিকতাটা একদম বড্ড বেশি আছে, থাকবে এটা আধ্যাত্মিকতা, মানে শেষ রাশি গেটে ওয়ে। আর একটা অদ্ভুত জিনিস, মানে হাসির জিনিস, মানে ভালো লাগার জিনিস, এরা প্রচণ্ড স্বপ্নে থাকতে ভালোবাসে। ইম্যাজিনেশন লাইফ, খুব ভালো লাইফ জীবনে। আর একটা বড় ব্যাপার হলো এরা কোনো মতে ডিসিশন নেওয়ার পক্ষে খুব মুশকিল। এটা করবো কি ওটা করবো, ওটা করবো কি ওটা করবো, এই দুটোর মধ্যিখানে এরা সবসময় বাস করে। কখন আপনি যদি ওকে যদি কোনো মতে কনভার্ট করে দিতে পারেন, দেখুন সকালবেলা এটা ভাবছে, দেখুন সন্ধ্যেবেলা বললো না 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 মনে হচ্ছে ঠিক না, বুঝলি ওটা করব, এইটা। কিন্তু কাজ করব যা করবে, যেটা ও ধরে নিজে বলবে যে আমি এইটা করব, সেটা একদম পারফেক্টলি করে ফেলবে। ওটার মধ্যে বসেই ওটাকেই করবে। আর বড্ড বেশি স্পিরিচুয়াল হয়ে যায় এরা। আমির খানের এই জন্ম এই রাশিতে, তারপর সূর্য কুমার যাদব, আলিয়া ভাট আর শ্রেয়া ঘোষাল, এই রাশিচক্রে এদের জন্মগ্রহণ হয়েছে। রাশিচক্রের 12টা রাশি সম্পর্কে আজকের আমরা পুরোটা আলোচনা করলাম। এটা একটা শর্ট, কারণটা হলো একটা বেসিক ব্যাপারটা হচ্ছে বলে দিই, একটা রাশির মধ্যে 3টে করে নক্ষত্র থাকে। এই 3টে নক্ষত্রের মধ্যে তাদের যাদের জন্ম হয় তাদের তাদের আলাদা আলাদা ভাব থাকে। এটা নিয়েও আপনাদেরকে একটা রাশিচক্র ধরে এটা নিয়েও আপনাদের আলোচনা করবো যে এই নক্ষত্রটা এই মানুষগুলো জন্মালে কীরকম হয়। আজকের ওভারঅল দিলাম যে মানুষগুলো আপনারা যারা স্কুলে পড়াশোনা করছেন, যারা জেনারেলি কোনো মানুষের সাথে মিশতে গেলে একটা শর্ট কিছু লাগে, সেটার জন্য আপনাদেরকে দিলাম। আপনারা দেখুন, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপে দেবেন আর একটু শেয়ার করে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।